নমস্কার, আপনাদেরকে স্বাগত বিনাশা কিচেনে। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো আলুর চিপস। আর বাচ্চারা বাইরেতে বেরোলেই কোথাও বেরোলেই তখন আলুর চিপস খাওয়ার জন্য খুব বায়না করে। আর এই আলুর চিপস যদি আপনার ঘরেই খুব সহজেই বানিয়ে দিতে পারেন তাহলে আর কথাই কি, বাচ্চা কেন বড়রাও আমরা এই আলুর চিপস খেতে খুব ভালোবাসি এবং কোথাও ঘুরতে গেলে আমরা এই আলুর চিপস নিয়ে চলে যাই। তাই এই চিপস খুব সহজেই বাড়িতে গিয়ে বানিয়ে নেওয়া যায়। সেই রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখা যাক ভিডিওটা। কি বানাবো আলুর চিপস, তার জন্য এখানে নিয়ে নিয়েছি 1.5 কিলো আলু। এগুলোকে আমি একটু ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আলুগুলোকে একটু খোসা ছাড়িয়ে নিচ্ছি। আলুগুলোর খোসা ছাড়িয়ে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে আমি একটা ভেজিটেবল কাটার নিয়েছি, এটা দিয়ে আমি কেটে নেবো। এখানে দু রকম আছে কাটা, একটা ডিজাইনার আর একটা প্লেন। আমি ডিজাইনার দিয়ে প্রথমে কাটছি, তারপর প্লেন দিয়েও কাটবো। প্রথমে ডিজাইন দিয়ে কেটে কাটছি। দেখুন কত সুন্দর কাটা হচ্ছে। যখন এটা একটু অর্ধেক হয়ে তখন একটু সাবধানে কাটবেন, নাহলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। সাবধানে আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি। জায়গাটা দিয়ে ডিজাইনের দিক থেকে আমি এতগুলো কেটে নিয়েছি। এবার আমি প্লেন দিকটা দিয়েও কেটে আপনাদেরকে দেখাচ্ছি। এবার আমি প্লেন দিক দিয়ে কাটছি। দেখুন আমি বলবো প্লেন দিক দিয়ে কাটলেই ভালো। ডিজাইন দিয়ে কাটলে একটু সাবধানে কাটতে হবে, কেটে যাওয়ার সম্ভাবনা বেশি। তাই প্লেন দিকে কাটলে খুবই সুবিধা, কোনো অসুবিধা নেই। একদম ভালো করে কেটে নেওয়া যাচ্ছে, খুব তাড়াতাড়ি কাটা হয়ে যাচ্ছে। গ্রেটার দিয়ে কাটলে ভালো হবে। দেখুন কত তাড়াতাড়ি খুব সুন্দর কাটা যাচ্ছে। আমি এরভাবে সম্পূর্ণ কেটে নিচ্ছি। দেখুন দুরকমভাবে আমার আলুগুলো কাটা হয়েছে। এটা আমি ডিজাইনার দিক দিয়ে কেটেছি, আর এইটা আমি প্লেন দিক দিয়ে কেটেছি। সব আলুগুলো কেটে নিয়েছি। এবার এগুলোকে ভালো করে আমি ধুয়ে নিয়ে এসেছি। তারপরে এটাকে একটু নুন জলে ভিজিয়ে রাখবো। আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এবার এগুলোকে আমি নুন জলে চুবিয়ে দেবো। আমি এখানে একটা নিয়ে নিচ্ছি জল, তার মধ্যে দিয়ে দেবো লবণ, দিচ্ছি লবণ। এটাকে আমি 5-7 মিনিটের জন্য জলে ভিজিয়ে রাখবো। বেশিক্ষণ রাখবো না, 5 থেকে 6-7 মিনিট ডুবিয়ে রাখবো। তারপর এটাকে আমি নুন জল থেকে তুলে নেব। ভিজিয়ে রাখলাম। আমি ওইগুলোকেও তাই করবো। এইটাকেও ভালো করে ধুয়ে নিয়েছি। ডিজাইনভাবে যেগুলো ডিজাইন করে কেটেছি সেগুলোকে এগুলোকে আমি একটু নুন জলে ডুবিয়ে রাখবো। এইখানে আমি নিয়ে নিচ্ছি জল। দিয়ে দিচ্ছি অল্প করে লবণ মিশিয়ে দিচ্ছি লবণটা। এবার আমি এগুলোকে ঠিক একই ওই 6-7 মিনিটের জন্য ভিজিয়ে রাখলাম। তারপর আমি এগুলোকে জল থেকে তুলে ঠিক একটা কিচেন টাওয়ালের মধ্যে বিছিয়ে দেবো। 6-7 মিনিট হয়ে গেছে। এবার আমি জল থেকে এটাকে ছেঁকে তুলে দিচ্ছি। এটা নিয়েছি এরকম গ্লাস দিয়ে একটা থালা গামলার মতো নিয়েছি। এটার মধ্যে আমি ছেঁকে তুলে দিচ্ছি সব। জল ঝরে গেলে তারপর আমি একটা কিচেন টিস্যুর মধ্যে মেলে দেবো। এবার আমি যে সমান জায়গা দিয়ে কেটেছিলাম, এগুলো খুব সুন্দর হয়েছে। এগুলো 6-7 মিনিট হয়ে গেছে। এগুলোকে আমি জল থেকে ছেঁকে তুলে দিচ্ছি। স্ট্রেনার নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি। জল ঝরে গেলে তারপর আমরা জল ঝরে গেছে। এবার এগুলোকে আমি কিচেন টাওয়ালের উপর মেলে দিচ্ছি। আমি এগুলো প্লেন কেটে সেগুলোকে সবগুলো আমি একসাথে কিচেন টাওয়ালের উপর মেলে দিচ্ছি। জল শুকিয়ে গেলে তারপর আমরা এগুলোকে ভাজা করব। আধ ঘন্টা রেখে দেবো মেলে এরকম। তারপর আমরা তেলে ফ্রাই করে নেব। আমি সব আলুকে কিচেন টাওয়ালের উপর মেলে দিয়েছি। এগুলো একটু আধ ঘন্টা হাওয়ায় শুকিয়ে গেলে তারপর আমরা এগুলোকে চলে যাবো ভাজা করতে। আধ ঘন্টা হয়ে গেছে। দেখুন আর চিজগুলো পুরো শুকিয়ে গেছে। এবার আমি যে অল্প আছে এগুলোকে আমি একটু কিচেন টাওয়ালের সাহায্যে একটু মুছে নিচ্ছি। সবগুলোকে মুছে তারপর এগুলোকে আমি একটু তুলে নিচ্ছি, একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তারপর আমি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি একটু বেশি করে তেল।
এবার আমরা আলুর চিপসগুলোকে ভাজা করে নেব। তেলটা গরম হলে তারপর, তেলটা গরম হয়েছে কিনা তার জন্য আপনি কী করে বুঝবেন, একটা আলুর চিপস দিয়ে দিলাম, যদি ভেসে ওঠে তাহলে ভাববেন তেলটা ঠিকমতো গরম হয়েছে। আমি তেলটা প্রথমে বাড়িয়ে গরম করে নিয়েছি, এবার আমি মিডিয়াম টু লো ফ্লেম করে দিয়েছি। হ্যাঁ হয়েছে, এবার আমি চিপসগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। একটু ভাজা হলে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে। ভাজা হলে মাঝে মাঝে একটু উল্টে পাল্টে ভাজা করে নিতে হবে সুন্দর করে। দেখছেন কত বাবুল এসছে, যতক্ষণ এটা ভাজা হবে ততক্ষণ এই বাবুলসটা থাকবে। আস্তে আস্তে উল্টে পাল্টে এটা সুন্দর করে ভেজে নিতে হবে। আলুর চিপসগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে দিচ্ছি। তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি। বাকিগুলো এভাবে ভেজে নিচ্ছি, ডিজাইনারগুলো। এগুলোকে আমরা সুন্দর করে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। ওটা 8 থেকে 10 মিনিট সময় লাগবে এক এক করে ভাজতে। দেখুন দেখে মনে হচ্ছে ভাজা হয়ে গেছে, কিন্তু এখনও ভাজা হয়নি। এটাকে আমি আরেকটু আরেকটু লাল করে নিতে হবে, নয়তো প্রথমে আপনার এটা তোলার পর একটু শক্ত থাকলেও পরে এটা নরম হয়ে যাবে। এটাকে আরেকটু লাল করে ভাজা করে দিতে হবে। এবার এগুলো আমাদের ভাজা হয়ে তুলে দিচ্ছি। আমি সবগুলোকে এইভাবে ভাজা করে নিচ্ছি। এইভাবে সব আমি ভাজা করে নেব। আমার সমস্ত আলুর চিপগুলো ভেজে নিয়েছি সুন্দর করে, তুলে দিচ্ছি ওরা সব। দেখুন কত সুন্দর হয়েছে কাজটা। সমস্ত আলুর চিপসগুলো ভাজা হয়ে গেছে। দেখুন কত মুচমুচে হয়েছে, আমি একবার ভেঙে দেখাচ্ছি। আওয়াজ শুনলেই বুঝতে পারছেন যে কত সুন্দর হয়েছে। এবার এগুলো যদি আমি একটু মশলা তৈরি করছি, সেটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি 1 চামচ লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ চাট মশলা, এটার মধ্যে মিশিয়ে দিচ্ছি ভালো করে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ বিট লবণ, এটাকে আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর আলুতে আগেই লবণ ছিল বলে আমি আর লবণ দিলাম না। এগুলো আমি এই চিপসের মধ্যে দিয়ে মিশিয়ে দিচ্ছি। আর শুনে বুঝতে পারছি কত সুন্দর হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও অসাধারণ হবে। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আমি যখন নিত্য নতুন কোনো ভিডিও আপলোড করবো আপনাদের কাছে পৌঁছে যাবে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।